নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো লই এলো আমার আজকের ব্লগ। তো অনেক দিন পরে আমি ব্লগটা দিলাম, আমার ছেলের অন্নপ্রাশনের ব্লগ। তো আজকে আমার ছেলেরে নিয়ে আমি অন্ন দেওয়াইমো একটা জায়গায় নিয়ে। এটা হলো কুলাউড়ার মনসুর গ্রামের শিববাড়ি, ছোট শিববাড়ি কয়টারে। তো আমরা এখানে যাইলাম সবাই রেডি হইয়া, আর পৌলমিও রেডি হওয়ার। এই যে তাই লিপস্টিক দেয়, তাই নিজে নিজে রেডি হয়ে যার। এখন নিজে নিজে রেডি হয়ে যেতে পারে, আমার আর কষ্ট দেয় না। তাই আমার মনে তো অনেক বড় হয়ে গেছে এর লাগি। আর ওইদিকে আমার বোনের জামাই তাই যাইতা, তানের অফিসও ডিউটি, তাই আমরা সাথে যাইরা না। তাই এক সপ্তাহ ট্রেনিংয়ের লাগি আমরা সাথে আইসই। তো তাই নিয়েও রেডি হয়ে গেছেন। এদিকে আমরাও সব রেডি হয়ে গেছি। এটা হইলো আমার ছেলের মাথার মুকুট, দেখেন মুকুটটা খুব সুন্দর হয়েছে। আর এই নইছেন আমার বাসুরের মেয়ে, তাই বাড়িতে কে আইসেন, বাড়িতে কে জেঠিমা আইসেন আর আমার বাসুরের মেয়ে আইসেন, তারাও আমরা সাথে যাইবা। তো সবাই আমরা একসাথে এখন মিলিয়া যাইমু। তো বাসের লাগে অপেক্ষা করলাম, আমরা পুরো একটা বাস রিজার্ভ করছি সবাই যাওয়ার লাগে। আর এই যে আমার কাকাতো ভাই বাপ্পি, হেও রেডি হয়ে গেছে আর আমার একটু ভিডিও করিয়া দিছে। বাস আইছে, তারপরে আমরা এখন বাসা থেকে রওনা দিলাইছি। এটা হইলো গেট বানানো হয়েছে আমার ছেলের অন্নপ্রাশনের উপলক্ষে। তো এখানেও লাল গোলাপের শুভেচ্ছা জানাইছে আমার বোনের ছেলে 3জন, তারা আর পৌলমি। তো আমরা এখন বাসা থেকে বাইরে গেছি। এইলে আমার জেঠিমা বাড়ি থেকে আইসেন, আর ময়নারে কুলো লইছি আমি। এখন এই যে বাসের মধ্যে যারা যারা যাইতা তারা সবাই উঠে গেছেন, বাদবাকি আমরা শুধু রইছি। এখন আমরা উঠে যাই এরম বাসও, তারপরে রওনা দিলাইমো। আর এখন আমরা রওনা দিলাইছি। এটা হইলো কুলাউড়া যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে গেলে খুব ভালো লাগে আমার, কারণ চারপাশে খালি চা বাগান আর চা বাগান। আর এটা হইলো চা বাগান আর রাবার বাগান। এই রাস্তাটা অপরূপ সুন্দর। যেই এই রাস্তা দিয়ে যায় না এখানে, এই রাস্তাটা সবারই পছন্দ হয়, চারিদিকে সবুজ আর সবুজ। বাসের মধ্যে গান ছাড়া হয়েছে, আর সেই সাথে আমরা যাইরাম খুব মজাও। আর আমরা সবাই এই বাসের মধ্যে গান শুনতে শুনতে আর চারিদিকে সবুজের মধ্যে দিয়া যাইতে খুব ভালো লাগে। এটির বইয়ে আমি গানটা আপনারা শোনাইতে পারলাম না, দুঃখিত। এই যে আমরা বাসের সবাই সিটে বইছেন আর অনেক মজা কররা, আনন্দ ফুর্তি কররা। আর আমি এই ফাঁকে দিয়ে কয়েকটা ভিডিও লই নিলাম। তারপরে আমরা আইসি মন্দিরও, সবাই আইয়া একটু রেস্ট লইরাম, ময়নারে কুলো লইরা সবাই একটু একটু হরিয়া, একজন হরিয়া। আর এই হচ্ছে রাধা মাধবের মন্দির। মন্দিরটা খুব সুন্দর, আর রাধা মাধবরেও সাজাইছেন, যে সাজাইছেন তাই না দাদুভাই, তাই খুব সুন্দর করে রাধা মাধবরে এই শাড়িগুলো পরাইতে পারেন। খুব তাড়াতাড়ি তাই পরাইলেন খুব সুন্দরভাবে। তো আমরা কয়েকজন দাদা আমার সাথে গেছেন, তারা গীতাপাঠ শুরু করে দিয়েছেন। আর তার সাথে আরও অনেকেই আছে এখানে মন্দিরের কয়েকজন, তারাও বইছেন গীতাপাঠ করার লাগে। এখন কিছুক্ষণ গীতাপাঠ হইব, গীতাপাঠ করার শেষ হইলে তারপরে ময়নার অন্নপ্রাশন শুরু হইব, ময়নার মুখে বাদ দেওয়া হইব। গীতাপাঠটা আপনারা শেয়ার করলাম, আশা করি আপনারা সবাই ভালো লাগবো। তো কিছুক্ষণ আপনারা শুনুন গীতাপাঠ, তারপরে বাদবাকি অনুষ্ঠান আপনার সাথে শেয়ার করবো। শ্রীকৃষ্ণ বৃদ্ধার্থে পাঠে বিনিয়োগঃ। এখন আমরা সবাই মিলিয়ে আইছি জল ভরার লাগি। এখানে আয়া দেখি একটা পুকুর, কি সুন্দর একটা পুকুর দেখা যায়। তো টাউনে তো আমরা এরকম পুকুর পাইছি না, যে কারণে আমরা জল ভরাটা হইছে না, ঘরের মধ্যে হয়ে গেছে। তো এখানে আয়া একটা পুকুর পাইলিলাম। তো এখানে আমরা সবাই মিলিয়ে জল ভরাত আইছি। আমি বাসা থেকে লইয়া আসলাম গট আর এই আম পাতা। তো আমি সবার হাতে হাতে একটা একটা গট দিলাইলাম, 5 জনের হাতে 5টা দিলাইছি। তো এখন সবাই মিলিয়া এখন জল ভরিমু, জল ভরার পরে ময়নারে স্নান করাইমু সবাই মিলিয়া। সবাই জলবরিয়া আনিয়া আমরা উঠানের মধ্যে রাখলাম, আর ময়নারের মারে এখানে বয়ে রাখছি। আর উঠানের মধ্যে জলের গটগুলো রাখিয়া আমরা সাইডের দিকে এখন দামাল শুরু করে দিলাম। সবাই আইসেন আমরা সাথে যুক্ত হয়েছেন দামাল গানে। তো সবাই বেশ আনন্দ করা, খুব ভালো লাগে সবারই। তো এখন আমরা কয়েকটা দামাল গাইলিমু, দামাল দেওয়ার পরে ময়নারে স্নান করাইলিমু।
দামান শেষ হওয়ার পরে এখন ময়নারে বয়সে স্নান করানোর লাগে, আর ময়না তো এদিক ওদিক থাকার হেগু কিছু বুঝতে পারে না। তো মায় তারে দড়িয়ে রাখছেন, কারণ হে যদি ফরি যায়। তো সবাই এখন প্রথমে আশীর্বাদ দিলা, আমরা সবাই মিলিয়ে তারে আশীর্বাদ দিলাম দান আর দুধ দিয়া, এবং তারপরে এখন স্নান করাইমু। স্নান বলতে কি তা পুরাটা স্নান করাইতাম না, কারণ যদি তার ঠান্ডা লাগি যায় একটু একটু গটের পানি দিলাইমু সবাই মিলিয়া। এখন সবগুলা গটের পানি একসাথে করিয়া আমি ময়নার মাথার উপরে একটু ছিটা দিলাইরাম, কারণ সব একবারে স্নান করা নিতে সম্ভব না। তো আমার সাথে রাই, এটা আমার ভাইজি, তো তাইও একটু একটু হরিয়া পানি দের, এবং তারে একটু সাবান চোয়াই দিলাম। আর এত খুব কান্নাকাটি হরের কি তার লাগি জানি না, আজকে খুব বেশি কান্নাকাটি হরের। তো তারে একটু মুছাই লিমু, এখন তার স্নান শেষ, এখন মুছাইয়া তারে রেডি করাই লিমু, কারণ তাড়াতাড়ি করতে হইব, সময় শেষ হয়ে যায় সব কিছু। তো তাড়াতাড়ি তারা রেডি হরিয়া এখন আমরা খাওয়ানির লাগি রেডি হরিলিমু। এনারে রেডি হরিয়া আনিয়া আমরা বাবাজির কুলো দিলাম, কারণ বাবাজি এখানে খাওয়াইবা। তো এখানে এই মন্দিরের বাবাজি প্রধান, তো বাবাজির মাধ্যমে ময়নারে আশীর্বাদ দিয়া তারপরে ময়নার মুখে প্রথম অন্ন দেওয়া হয়। তো বাবাজি তারে খুব সুন্দর করিয়া বয়াইতে চেষ্টা করা, কিন্তু এ বন্যায় খুব কান্নাকাটি করে আর ছটপট করে, এ বন্যায় হে দাঁড়াই থাকে। তো বাবাজির কুলো এ বইতে চান না, হে খুব কান্নাকাটি করে। অন্নপ্রাশনের সময় নাকি সবাই এমন কান্নাকাটি করে। তো প্রথম হে খুব কিছু কোনো কাঁদছে না, আর এখন তার মুখে অন্ন দেওয়ার পর থেকে এমন কান্না শুরু করছে, তারে কোনোভাবেই আটকানি যান না। তারপরে ওই কান্নার মধ্যেও বাবাজি তারে মুখ প্রসাদ দিরা। তারপরে পৌলমীর পাপায় তারে লইয়া বইছেন, তা হে দেখা যায় কিতা লর, এখন দেখা যায় হে সব কিছু একসাথে লই লিছে, একবারে কলম তারপরে দান যা আছে সব কিছু একসাথে লই লিছে। তারপরে এখন সবাইরে প্রসাদ দেওয়া আবার সবাই একসাথে বই গেছেন। এখানে প্রসাদটা খুবই মজার, যেই খায় সেই বুঝে, প্রসাদটা খুবই মজার প্রসাদ। তারপরে আমরা 4 ভাই বোন মিলিয়া প্রসাদে খাইয়া একটু ছবি তুলি লইলাম। ছবি টবি শেষ করিয়া আমরা এখন রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে। এখন আমরা সবাই বাড়িতে আইমু যার যার বাড়িতে। এখন রাস্তা দিয়ে একটু রাস্তা হাঁটা লাগে, তো এখন সবাই মজা করিয়া হাঁটতে হাঁটতে এরপরে আমরা গাড়ি তুটমু। রাধা মাধবের মন্দিরটা মেইন রাস্তা থেকে একটু দূরে, তাই একটু জায়গা হাঁটা লাগে। আমরা যেহেতু বাসে আইছি, বাসে এত দূর আয় না, এত ভিতরে ঢুকতে পারে না। তো আমরা এখন রাস্তা দিয়ে হাঁটলাম আর সবাই গল্প করিয়া মজা করিয়া যাইরা, বেশ ভালো লাগে সবারই। এখন বাসে উঠে যাইমু আমরা সবাই। ময়না ঘুমাই রইছে একজনের কুলো, আমরা সাথে একজন আইছিলা, তাইনের কুলো ময়না ঘুমাই রইছে। আর এই যে পাহাড়ি রাস্তাটা দেখতে খুব ভালো লাগে। তো গাইস, আজকের মতো আমার ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং অবশ্যই আমরা লাগে আশীর্বাদ করবা। ধন্যবাদ।